নেপালের নাতনিকে দেখাবো একদম। আস্তে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা স্নেহা। লাস্ট ব্লগে যেরকম দেখলে যে বেনারস থেকে আমরা রাজগীর এসেছি, কিন্তু কালকে বেরোতে পারিনি কোথাও, কারণ শরীরটা তো ভালো ছিল না। তাই আমি আর দিদি রেস্ট নিয়েছি হোটেলে থেকে। মা বাবা পিসারও যারা আছে তারা সবাই বেরিয়েছিল। সো আজকে রাজগীর থেকে আমরা যাব হচ্ছে কোথায় জানো? দেওঘরে। রাজগীর থেকে দেওঘরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তারপর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. আর আজকে সবার ফার্স্টে আসলাম নালন্দা বিশ্ববিদ্যালয়। খ্রিস্টপূর্ব 300 শতকে এটি তৈরি করেছিলেন সম্রাট অশোক। একে বিশ্ববিদ্যালয় রূপে পরিচিতি দিয়েছিলেন সম্রাট কুমারগুপ্ত। 420 থেকে 30 সালের মধ্যে যখন সারা পৃথিবীতে তেমনভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুই হয়নি, ঠিক সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়টিতে পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শনশাস্ত্র, ধর্মতত্ত্ব, বৌদ্ধ ধর্ম, গণিত, সঙ্গীত এবং চিত্রকলা ইত্যাদি বিভিন্ন বিষয় পড়ানো হতো। প্রধানত সংস্কৃত এবং পালি এই দুই ভাষাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হতো। এখানে তাপস কাকা অনেক স্ট্রাগল করে ফটো তুলছে। এবার গাড়িতে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কুরকুরে খেতে খেতে বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, তাপস কাকার নাচই বা কেন বাদ যাবে? চলে এসেছি হোটেলে। লাঞ্চে ছিল আজ মাটন বিরিয়ানি, চিকেন কষা আর মটন কষাও ছিল। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আসলাম এই পার্কটায়। আর পার্কে এসে যে কটা অ্যাক্টিভিটিস ছিল আমরা মোটামুটি সব কটাই ট্রাই করে নিয়েছি। নেপালের নাতনিকে দেখাবো, দেখ দিন কি করে। এরপর আমরা আসলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। আর আশ্রমে চারপাশটা ঘুরে দেখলাম। আর হোটেলে ঢোকার সময় দেখলাম ফুচকা বসেছে। ফুচকা দেখে নিজেকে কি করে কন্ট্রোল করি বলো। সো এখন 8টা বাজে, এইমাত্র রুমে এসে পৌঁছালাম। আজকে ডিনারে ছিল রাইস, আলু ভাজা, পনির আর মাটন কষা।
পরের দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে আসলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে হোটেলে এসে ব্রেকফাস্টটা করে নিলাম। একটু আগেই বাবার মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, আর এখন বেরোবো, এখন একটা পার্কে যাবো। সো চলো দেখতে থাকো। অনেক কটা সিঁড়ি উপরে উঠে ফাইনালি দেখা পেলাম পার্কের। তবে এই পার্কটা কালকে পার্কের থেকেও বেশ অনেকটাই বড় আর অনেক সুন্দরও। আর হ্যাঁ, এই সেম পার্কে আজ থেকে 21 বছর আগে আমার বাবা, মা আর দিদি এসেছিল। আমি কেন আসিনি সেটা না হয় তোমরা বুঝে নাও। আর ওদের মুখে যা শুনলাম তখন পার্কটা যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে, বরং এখন আরো অনেক কিছু নতুন করেছে। আর এই পার্কটায় এসে আমরা সবাই মিলে লিটারেলি যা তা করেছি, যা তা, বিশেষ করে তাপস কাকা, সবাই মোটামুটি বাচ্চা হয়ে গিয়েছিলাম। তবে সত্যিই খুব মজা করেছি। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ভালোভাবে পড়া পারে না দাদা। এখন 1:15 বাজে। সো ফাইনালি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার পথে তারাপীঠের মন্দিরে মাকে দর্শন করে তারপর যাব। বিকেল 5:30 নাগাদ আমরা তারাপীঠে পৌঁছালাম। তারপর মায়ের কাছে পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই শেষ দিনটা বেশ ভালোই কাটলো। তো এখন 11:30 বাজে। ওই 10:30 নাগাদ বাড়িতে ফিরেছি। আর এই দেখো এখানে একজনকে দেখো কি করছে। তাহলে আজকের মতো এতটাই। এর সাথে আমাদের ট্রাভেল সিরিজটা এন্ড হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দিও। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।